দয়ার পাথর ঠাকুর আমার কাঙালে রে করবুকে, তুমি পিতা তুমি মাতা জেনেছি তা মায়ের মুখে, তুমি পিতা তুমি মাতা। বিপথে করিলে গমন, প্রভু কর স্নেহের শাসন, বিপথে করিলে গমন, আবার তোমার ঝরে নয়ন বিপদে আমার দুঃখে, আবার তোমার ঝরে নয়ন বিপদে আমার দুঃখে, তুমি পিতা তুমি মাতা জেনেছি তা মায়ের মুখে, তুমি পিতা তুমি মাতা। সৃষ্টি স্থিতি প্রলয় কর, ত্রিগুণ করি ধারণ, প্রভু আবার নির্গুণেতে নিজেরে করো গোপন, সৃষ্টি স্থিতি প্রলয় কর। বিবেকানন্দ ডিভাইন মিশন স্কুলের আয়োজনে বিদ্যার্থী ব্রতে সকলকে স্বাগত। আজকের এই বিদ্যার্থী ব্রতের শুভ সূচনা সূচিত হবে মাঙ্গলিক স্তোত্র ও সঙ্গীতের মাধ্যমে। পরিবেশনায় টাওয়ার শ্রীরামকৃষ্ণ নলেজ মিশনের ছাত্রছাত্রীরা। সকলকে মঞ্চে আসতে অনুরোধ করব। विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो हरिशनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु शान्ति शान्ति शान्तिः हरि ओम् कुन्देन्दु तुषारहारधवला या शुभ्रवस्त्रावृता
या वीरा वरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युता शङ्करा प्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती विशेषजड्यापः या कुन्देन्दु तुषारहारधवला या शुभ्रवस्त्रावृता या वीरा वरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युता शङ्करा प्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती विशेषजड्यापः जागो 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 रे बोले के ओई डाकिছে রে जागो जागो रे बोले के ओई डाकिছে রে जागो 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 रे बोले के ओई डाकिছে রে जागो जागो रे बोले के ओई डाकिছে রে উত্তিষ্ঠত রবে ওই শোনো হুঙ্কার দুঃখ হিসাব সারা ধার লাগিলে আর উত্তিষ্ঠত রবে ওই শোনো হুঙ্কার দুঃখ হিসাব সারা ধার লাগিলে আর এই মোহনিদ্রা করো করো পরিহার এই মোহনিদ্রা করো করো পরিহার তুমি হেলো নবালুনো গগনে ভাসিছে রে রাম কৃষ্ণ ভানু গগনে ভাসিছে রে জাগো 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 রে বলে কে ওই ডাকিছে রে জাগো জাগো রে বলে কে ওই ডাকিছে রে মা হই ওই বাজে দামামা স্বার্থে মজিয়ার বসাতে রবনা মা হই ওই বাজে দামামা স্বার্থে মজিয়ার বসাতে রবনা বিবেকানন্দ জয় হে নব যুগের জয় বিবেকানন্দ জয় হে নব যুগের জয় নাহি ভয় স্বপ্ন ভেঙেছে রে নাহি ভয় স্বপ্ন ভেঙেছে রে জাগো 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 রে বলে কে ওই ডাকিছে রে জাগো জাগো রে বলে কে ওই ডাকিছে রে ঠিক আছে ছেড়ে দে ওর ওখানে দিয়ে দেবো প্রিয় শ্রী মদন মোহন চট্টোপাধ্যায়কে অনুরোধ করব মঞ্চে ভূমিষ্ঠ হতে। বন্ধ হয়ে যাবে। দুঃখ মাননীয় শ্রী জ্ঞানলোকানন্দজি পূজ্যপাদ শ্রী জ্ঞানলোকানন্দজি মহারাজ, আমাদের মধ্যে রয়েছেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ডিভাইন মিশন স্কুলের কার্যকরী সভাপতি মাননীয় শ্রী মদন মোহন চট্টোপাধ্যায়, রয়েছেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ডিভাইন মিশন স্কুলের সাধারণ সম্পাদক শ্রী সোমনাথ চৌধুরী এবং সমগ্র বিদ্যার্থী ব্রতর যে মাঙ্গলিক পূজার অনুষ্ঠান সেটি সম্পন্ন করছেন
বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রমের তরুণ সন্ন্যাসী মাননীয় শ্রী প্রভুরূপানন্দজি মহারাজ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় সোমদত্তা চৌধুরী। রামকৃষ্ণ বিবেকানন্দ ডিভাইন মিশন স্কুলের তরফে সাধারণ সম্পাদক শ্রী সোমনাথ চৌধুরী আচার্য বরণ করবেন। বরণ করে নেবেন বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ মাননীয় শ্রী পূজ্যপাদ জ্ঞানলোকানন্দজি মহারাজকে। অনেক অনেক ধন্যবাদ পূজ্যপাদ মহারাজকে। এত ব্যস্ত সময়ের মধ্যেও তিনি সবসময় আমাদের স্কুলের যে কোনো অনুষ্ঠানে ডাকলেই আমাদের সময় দিয়েছেন। পূজ্যপাদ শ্রী জ্ঞানলোকানন্দজি মহারাজকে অনুরোধ করব দীক্ষান্ত ভাষণ দেওয়ার জন্য। पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर माँ स्वामी जी के प्रणाम जानाई। আজকে টাওয়ার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ডিভাইন মিশন স্কুল এবং টাওয়ার স্বামী বিবেকানন্দ নলেজ মিশনের ছাত্রছাত্রীদের বিদ্যার্থীব্রত অনুষ্ঠান হচ্ছে। ঠাকুর মা স্বামীজির চরণে এই সুন্দর অনুষ্ঠানের সামগ্রিক সাফল্য কামনা করি। এই সুন্দর অনুষ্ঠানে
আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক প্রতিষ্ঠানের সকলকে অন্তরের শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। স্বামী বিবেকানন্দ বলছেন যে শিক্ষা হচ্ছে সর্বরোগহর মহৌষধ। সমাজে এমন কোনো ব্যাধি নেই যা এই মহৌষধের দ্বারা আরোগ্য লাভ হতে পারে না। এডুকেশন ইজ দ্য পেনাসিয়া অফ অল ইভিলস। যত রকম সমস্যা রয়েছে সব সমাধান হয়ে যায় যদি ঠিক ঠিক শিক্ষা হয়। আজকে যে বিদ্যার্থী ব্রত হবে, ছাত্রছাত্রীরা 5টি সংকল্প গ্রহণ করবে, 5টি ব্রত তারা গ্রহণ করবে, ধারণ করবে, যাতে বলা হবে ছাত্র মোরা নিষ্ঠা মোদের পঞ্চপ্রতিজ্ঞায় স্বাস্থ্যাধ্যয়ন সত্যোপকার ঐক্য প্রতিষ্ঠায়। প্রথম সংকল্প নেবে ছাত্ররা যে আমরা স্বাস্থ্য রক্ষা করব। আমরা যে বড় হয়ে যাই হতে চাই না কেন, যদি শরীর সুস্থ না থাকে তাহলে কোনোটিতেই সাফল্য আসা সম্ভব নয়। শরীর মাধ্যম খলু ধর্ম সাধন নায়মাত্মা বলহীনেন লভ্য বলে বলা হয়েছে। শরীরটি যেন একটি নৌকো, যেটি দিয়ে আমরা নদী বা সমুদ্র অতিক্রম করতে পারি। যদি নৌকোটি দুর্বল হয় তাহলে সমুদ্র বা নদী পেরোতে পারি না, পার হতে পারি না, অতিক্রম করতে পারি না। শরীর দুর্বল হলে আমরা যে লক্ষ্য নিয়ে জীবনে এগিয়ে যাব সেই লক্ষ্য পূরণ হওয়া কখনোই সম্ভব হবে না। সেইভাবে সুস্থ শরীরের জন্য আমরা প্রথমে ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা জানাবো। 1/3 of our miseries are due to physical ailments. আমাদের জীবনে 1/3 দুঃখই হচ্ছে এই শারীরিক দুর্বলতা এবং অসুস্থতার জন্য। সেজন্য প্রথম সংকল্প স্বাস্থ্য রক্ষা করব, স্বাস্থ্যবিধি মেনে চলব। কী করে স্বাস্থ্য ভালো থাকে সেটা নিয়েও আমাদের 3টি ভাবনা ভাবতে বলা হয়। বিশেষ করে খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমাদের খুব সচেতন থাকা একান্ত প্রয়োজন হয়। কি কি সেই 3টি ভাবনা? না, হিতভোগ, মিতভোগ এবং ঋতুভোগ। হিতভোগ বলতে যেটা খেলে আমাদের পুষ্টি হবে, অপুষ্টি হবে না, সেটি হচ্ছে হিতভোগ। সহজ পাচ্য, সহজে হজম হবে এমন খাবার খেতে হবে। যেটা খেয়ে আমি হজম করতে পারবো সেটাই খাবো। এমন জিনিস গ্রহণ করব না যেটা আমার হজম হবে না, সেজন্য এটাকে বলছে হিতভোগ। দ্বিতীয় হচ্ছে মিতভোগ। মিতভোগ অর্থাৎ বলা হয়েছে পরিমিত আহার। আমরা কম খাবার জন্য যত না দুর্ভোগ ভোগ করি, তার চেয়ে দেখব বেশি খাবার জন্যই বেশি যন্ত্রণা পাই। আমরা যে ডাক্তারের কাছে যাই, যেদিন কম খাই সেদিন যাই না বেশি ওভার ইটিং হয়, বা পরিমিত খাবার গ্রহণ করি না, অপরিমিত বেশি খাবার গ্রহণ করি, তখনই আমাদের ডাক্তারের কাছে যেতে হয়। হিতভোগ, মিতভোগ আর ঋতুভোগ হচ্ছে সময় মতন খাবার। এই 3টে বিধি যদি মেনে চলা হয় স্বাস্থ্য ভালো থাকে। তারপর দ্বিতীয়ত বলা হয়েছে অধ্যয়ন। ছাত্রানাম অধ্যয়নম তপ। এই অধ্যয়ন নিয়েও স্বামীজি বলেছেন যে এই অধ্যয়ন ধীরে ধীরে, 5টি জিনিস জগতে ধীরে ধীরে করতে হয়। শনৈ পন্থা, শনৈ কন্থা, শনৈ পর্বত মস্তকে, শনৈ বিদ্যা, শনৈ বিত্তম পঞ্চৈতানি শনৈ শনৈ। শনৈ পন্থা, পথ চলতে চলতে ধীরে চলার কথা। শনৈ কন্থা, কাঁথা সেলাই করতে করতে ধীরে ধীরে না করলে হাতে ছুঁচ ফুটে যাবে। শনৈ পর্বত মস্তকে, পাহাড়ের চূড়ায় উঠতে হলে আমাদের ধীরে ধীরে করতে হবে। তারপরে যেটি শনৈ বিদ্যা, বিদ্যা লাভ করার জন্য তাড়াহুড়ো করলে হবে না। একদিনে আমি ছেলেকে মেয়েকে সব পড়িয়ে ফেলবো বললে কখনোই সেই বিদ্যা ভালো হবে না। সেজন্য বলছেন assimilation of ideas. If you have assimilated 5 ideas and made them your life and character, you have more education than a man who has got by heart a whole library. তুমি যদি 5টি ভাবকে নিজে আয়ত্ত করতে পারো,
তাহলে যে ব্যক্তি এবং আত্মস্থ করতে পারে, তাহলে যে ব্যক্তি একটা গোটা লাইব্রেরি মুখস্থ করে ফেলেছে তার চেয়ে তোমার বেশি বিদ্যা হয়েছে বুঝতে হবে। সেজন্য বিদ্যা লাভ করতে হলে ধীরে ধীরে বিন্দু বিন্দু জল পড়তে পড়তে যেমন নাকি ঘট ভরে যায়, তেমনি প্রতিদিন অল্প অল্প শিক্ষা করতে করতে আমরা বড় বিদ্বান জ্ঞানী হয়ে যাই। এই নীতি, এই নিয়মটি কিন্তু মনে রাখতে হবে। একদিনও শিক্ষা থেকে দূরে থাকলে হবে না, আবার একদিনে আমি একেবারে একসঙ্গে বেশি শিক্ষা, বেশি বিদ্যা আয়ত্ত করে ফেলবো, বেশি জ্ঞান আহরণ করে ফেলবো, এরকম করলে কখনো ভালো বিদ্যা হতে পারে না। এর জন্য একটা স্লো বাট স্টেডি এই ভাব থাকবে। জলবিন্দু নিপাতেন ক্রমশ পূর্যতে ঘটৎ সক্রম সর্ববিদ্যানাম ধনস্য চ ধর্মস্য। বিদ্যা, ধন, ধর্ম এই তিনটে জিনিসই ধীরে ধীরে অর্জন করতে হয়। একদিনও এর থেকে বিচ্যুত হলে সেই বিদ্যা, ধন এবং বিত্ত কোনোটাই ঠিক ঠিকভাবে আমাদের আহৃত হবে না এবং সেটা রক্ষা করতে পারবো না। তাহলে শাস্ত্র অধ্যয়ন, সত্য হচ্ছে যে কোনো জিনিসের ধর্মের বা জীবনের মূল ভিত্তি। শিশু অবস্থা থেকেই সেজন্য ছাত্রকে সত্য করা হওয়ার জন্য সংকল্পবদ্ধ হতে বলা হচ্ছে। শাস্ত্র অধ্যয়ন, সত্য, পরোপকার। আমরা নিজের নিয়ে যদি বাঁচতে যাই, আমি কখনোই ঠিকভাবে বাঁচতে পারবো না। প্রকৃতি বলছে পরোপকারায় ফলন্তি বৃক্ষা, পরোপকারায় বহন্তি নদ্য, পরোপকারায় দুহন্তি গাব, পরোপকারায় সতাম বিমুত। চারিদিকে আমরা যা দেখছি, আমরা দেখছি সকলেই কিছু কিছু কর্তব্য করছে, কেবল আমি যেন কম কিছু করছি। সেজন্য স্বামীজি বলছেন, যারা নাকি জনসাধারণের অর্থে শিক্ষিত হয়ে শিক্ষা লাভের পরে সেই জনসাধারণের দিকে ফিরেও তাকায় না, আমি তাদের দেশদ্রোহী বা আমার বিশ্বাসঘাতক মনে করি। সেজন্য প্রত্যেকেরই আমাদের সমাজ থেকে যেমন গ্রহণ করার আছে, বাঁচার জন্য আমরা গ্রহণ করব, কিন্তু সমাজকে কিছু দিতে পারব, এই মানসিকতা নিয়ে চলতে হবে। অভিভাবকদেরও সেইভাবেই নিজেদের জীবন গঠন করতে হবে এবং ছেলেদেরও সেইভাবে গঠিত করতে হবে। শাস্ত্র অধ্যয়ন, সত্য, উপকার এবং ঐক্য হচ্ছে মিলেমিশে চলা। আমরা যদি এখনকার দিনে দেখি, যেমন কি সরকার পর্যন্ত সেই সরকারি থেকে যেখানে কোয়ালিশন হয়, সংঘ শক্তি কলযুগে, কলিযুগে হচ্ছে সংঘ শক্তি। স্বাভাবিকভাবেই আমরা মিলেমিশে চলব। বলা হয়েছে তৃণৈর গুণত্বমাপন্নে বদ্ধন্তে মত্তদন্তিন। এমনি তৃণগুচ্ছ, লতা পাতা, এগুলো হচ্ছে খুব দুর্বল, কিন্তু লতাকে যদি আমরা একসঙ্গে জুড়ে পেঁচিয়ে নিই, সেই লতা দিয়ে বনের যে হাতি এত শক্তি সম্পন্ন তাকে বেঁধে রাখা যায়। সেজন্য ঐক্যবদ্ধ হয়ে চলে। আজকে এই ছাত্ররা যারা ছোটরা আছে আমার সঙ্গে বলতে পারবে তো? একসঙ্গে যে 5টা সংকল্প নেওয়া হবে আমার সঙ্গে সঙ্গে বলবে, শুনে শুনে বলো। ছাত্র মোরা নিষ্ঠা মোদের পঞ্চ প্রতিজ্ঞায় শাস্ত্রাধ্যয়ন সত্যোপকার ঐক্য প্রতিষ্ঠায়। ছাত্র মোরা নিষ্ঠা মোদের পঞ্চ প্রতিজ্ঞায় শাস্ত্রাধ্যয়ন সত্যোপকার ঐক্য প্রতিষ্ঠায়। আর মা বাবাদের আরেকটা বিষয় বলা, আমরা সবসময় শুনে আসছি, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। এটা আমরা ব্যাখ্যা করি, মাকে দেবতার মতন ভক্তি করবে, শ্রদ্ধা করবে, বাবাকে দেবতার জ্ঞানে শ্রদ্ধা ভক্তি করবে, শিক্ষক মশাইকে দেবতার মতন ভক্তি বিশ্বাস করবে। এই সঙ্গে কিন্তু এটার মানে আরেকটিও আছে, আমরা মাকে কখন হচ্ছে দেবতার জ্ঞানে প্রণাম করব, ভক্তি করব। মা যদি দেবী হয়ে যান তবেই মাকে কিন্তু দেবতার মতন ভক্তি করা যায়। সেজন্য মাকেও ভাবতে হবে তিনি কি দেবীর সত্তায়িত আছেন। বাবা তিনি পিতৃদেব ভব, বাবা কি দেবতার মতন আচরণ করছেন, শিক্ষক কি দেবতার মতন আচরণ করছেন। সেজন্য যে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, সেটা তখনই সফল হবে যখন আমরা
নিজেরা দেবতার মতন হবার চেষ্টা করবে। দেবতার মতন হওয়া মানে হচ্ছে সংযম অবলম্বন করা। সংযমে মানুষ দেবতা হয়, সারদা মা বলছেন। স্বাভাবিকভাবেই আমরা যদি দেবতা হতে পারি, আমরা সন্তানদের কাছ থেকে দেবতা জ্ঞানে পূজিত হবার বা পূজিতা হবার অধিকারী হতে পারব। সবাই ভালো থাকবেন, নমস্কার। হ্যালো ছোট্ট ছেলেরা, তোমরা আমার সাথে সাথে আমি যেগুলো যেগুলো সংকল্প বাক্য বলবো তোমরা আমার সাথে বলবে। হ্যাঁ, বলবে তো? মন দিয়ে শুনবে, কথা বলবে না। জোড়ান করো, জোড়ান করো। তোমরা ঠাকুরের কাছে, মায়ের কাছে, সাথীর কাছে, সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছো যে ঠাকুর আমাদেরকে বিদ্যা বুদ্ধি তুমি আমাদেরকে দাও। ঠিক আছে, সেভাবে প্রার্থনা করো। আমি যেগুলো যেগুলো বলবো সেগুলো তোমরা বলবে আমার সাথে সাথে। ঠিক আছে? কি হচ্ছে কি? শুরু করো, আমি বলছি শোনো, বলো। তপ, তেজ, শ্রদ্ধা, লজ্জা, সত্য, অক্রোধ, ত্যাগ, ধৈর্য, ধর্ম, সত্য, বাক্য, মন, আত্মা, ব্রহ্ম, এই সকলকে আমি আশ্রয় করি। এই সমস্ত আমাতে বিরাজ করুক। পৃথিবী লোক, অন্তরিক্ষ লোক, স্বর্গলোক এবং মহান আত্মাকে আমি আশ্রয় করি। শরীরই ধর্মলাভের প্রধান উপায়। এই নীতিবাক্য অবলম্বন করিয়া পরিশ্রমের উপযোগী সুস্থ শরীরের জন্য আমি স্বাস্থ্য রক্ষার নিয়ম সকল পালন করিতে যথাসাধ্য চেষ্টা করিব। তুমি অজ, আমায় অজস্বী করো। তুমি বল, আমায় বলবান করো। তুমি পুষ্টি, আমায় পুষ্ট করো। তুমি উৎসাহ, আমায় উৎসাহিত করো। আমার পেশি সকল লৌহ সমূহ, স্নায়ু সকল ইস্পাতের ন্যায় হোক। হৃদয় বজ্রের ন্যায় দৃঢ় হোক। অসীম তেজ স্বরূপ শৌর্য বীর্যের আধার অনন্ত শক্তি রূপী পরমাত্মাকে প্রণাম পূর্বক আমি আহুতি দান করি। অধ্যায়নী ছাত্রদের তপস্যা
এই স্মৃতি বাক্য অনুসরণ করিয়া প্রতিভা বিকাশের নিমিত্ত আমি অধ্যয়ন পরায়ণ হইতে যথাসাধ্য চেষ্টা করিব। ইন্দ্র আমাকে মেধা দান করুন। দেবী সরস্বতী আমাকে মেধা দান করুন। পদ্মমালাধারী অশ্বিনী কুমার ভাই আমাকে মেধা দান করুন। সর্ব অজ্ঞান নাশক সকল বিদ্যা স্বরূপ, বলো সকল বিদ্যা স্বরূপ সর্বসিদ্ধি প্রদাতা পরমাত্মাকে প্রণাম পূর্বক আমি আহুতি দান করি। সত্যই জয়লাভ করে, মিথ্যা নহে। দেবত্বের পথ সত্যের দ্বারা প্রসারিত। এই বেদ বাক্য অবধারণ করিয়া শরীর, মন ও বাক্যের দ্বারা আমি সত্যপরায়ণ হইতে যথাসাধ্য চেষ্টা করিব। আমাকে অসৎ হইতে সতে, অজ্ঞান হইতে জ্ঞানে এবং মৃত্যু হইতে অমৃতত্বে লইয়া যাও। সত্য স্বরূপ সত্য ধর্মের আশ্রয় সর্বমিথ্যা নাশক পরমাত্মাকে প্রণাম পূর্বক আমি আহুতি দান করি। পরার্থই যাহার স্বার্থ, সজ্জনদের মধ্যে তিনি একমাত্র শ্রেষ্ঠ। এই মনীষী বাক্য অবধারণ করিয়া নীচতা, নিষ্ঠুরতা, দাম্ভিকতা, হীন স্বার্থ সমূহ ত্যাগ করিয়া উদার হৃদয়, বিনয়ী, শ্রদ্ধামান, প্রেমিক এবং নরনারায়ণের সেবা পরায়ণ হইতে আমি যথাসাধ্য চেষ্টা করিব। ধর্মের তার কথা শ্রবণ করো, শুনিয়া উহা অবধারণ করো। যাহা নিজের পক্ষে প্রতিকূল তাহা অপরের নিমিত্ত অনুষ্ঠান করিব না। মাতাকে দেবতা জ্ঞান করো, পিতাকে দেবতা জ্ঞান করো, আচার্যকে দেবতা জ্ঞান করো, অতিথিকে দেবতা জ্ঞান করো, আনন্দিত কর্ম সকল অনুষ্ঠান করো, অন্যগুলি নহে। চিত্তের মালিন্য নাশক, করুণা ঘন বিগ্রহ, প্রেম মাধুর্য দাতা পরমাত্মাকে প্রণাম পূর্বক আমি আহুতি দান করি। আচ্ছা, এবার বলো বিশ্বরূপাত্ম এক অখণ্ড স্বরূপ প্রণাম পূর্বক আমি আহুতি দান করি। অনন্তর এই মন্ত্রগুলির দ্বারা
এই সংকল্পগুলিতে পরমাত্ম দেবতা আমার সহায় হন। স্বাহা। তিনি আমার মঙ্গলের নিমিত্ত হন। স্বাহা। পরমাত্ম দেবতা আমার সুখের নিমিত্ত হন। স্বাহা। মঙ্গলের নিমিত্ত হন। স্বাহা। কল্যাণের নিমিত্ত হন। স্বাহা। হে সবিতা, আমার সমস্ত পাপ বিগলিত করো। যাহা কল্যাণপ্রদ তাহা আমাকে দান করো। স্বাহা। আচ্ছা, এবার ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করো একটা। এবারে জুতো খুলবে না, এরকম দাঁড়িয়ে থাকো। সবগুলো অন দিয়ে দিয়েছ। কেউ বাকি নেই তো? যারা যারা বাকি নেই হাত তোলো। যে যে ফুল পায়নি হাত তুলবে। যে যে পায়নি ফুল হাত তুলবে। তাহলে হাত তুলতে বলেছে। এবার মন্ত্র বলার পর তোমরা লাইন করে এসে একে একে এসে ঠাকুরের কাছে যে ঠাকুরের চরণে ফুল দিয়ে দেবে। ঠিক আছে? যখন ওম স্থাপকায় চ স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো কৃত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে যতিরাজায় विवेकानंद सुरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। এবার একজন একজন করে আসো, যে ঠাকুরের চরণে ফুল দিয়ে দাও। একজন একজন জুতো খুলে যাও। অনুরোধ করা হচ্ছে যে আপনারা যে দাঁড়িয়ে এনেছেন সেগুলো আপনারা মঞ্চে ঠাকুরের সামনে এসে আপনারা দাঁড়িয়েগুলো দিয়ে যাবেন। डाग देखी राम कृष्ण बोले, डाग देखी राम कृष्ण बोले, नामेर बोले अबहेले भव पारे जाबी चले, नामेर बोले अबहेले भव पारे जाबी
কৃষ্ণ বলে ডাক দেখি রাম কৃষ্ণ বলে। এমন দয়াল ঠাকুর আমার পরান্তি তার স্নেহের পাথার। এমন দয়াল ঠাকুর আমার পরান্তি তার স্নেহের পাথার। বারে তারে ডাকলে পরে হাত বাড়ায় করে কোলে। বারে তারে ডাকলে পরে হাত বাড়ায় করে কোলে। ডাক দেখি রাম কৃষ্ণ বলে ডাক দেখি রাম কৃষ্ণ বলে। বিষয় লোভে কেন রে মন দিবানিশি হও যারা। বলা হচ্ছে আপনারা কিন্তু অর্থ বিভাগ যাদের জায়গায় থাকেন আমাদের যে পোশাকের ব্যবস্থা হয়েছে আপনারা কিন্তু পোশাক সংগ্রহ করে তারপর যাবেন। আপনাদের পোশাকের ব্যবস্থা কৃষ্ণ রতন শরণ লয়ে চরণ তলে ডাক দেখি রাম কৃষ্ণ বলে ডাক দেখি রাম কৃষ্ণ বলে। ভবসায়রে নামের ভেলা ভাসিয়ে দে না থাকতে বেলা। ভবসায়রে নামের ভেলা ভাসিয়ে দে না থাকতে বেলা। সুদিন করলে হেলা ভাসতে হবে নয়ন জলে। সুদিন করলে হেলা ভাসতে হবে নয়ন জলে। ডাক দেখি রাম কৃষ্ণ বলে ডাক দেখি রাম কৃষ্ণ বলে। নামের বলে অবহেলে ভব পারে যাবি চলে। ডাক দেখি রাম কৃষ্ণ বলে ডাক